আসসালামু আলাইকুম। এটা একটা বরবটি বাগান, বরবটির ক্ষেত। আমাদের এক শ্রদ্ধেয় চাচা, তিনি এই বরবটির ক্ষেত লাগিয়েছে। এর আগে এখানে ছিল ক্ষীরা। তিনি এই ভুঁইতে ক্ষীরা লাগিয়ে ক্ষীরা উৎপাদন শেষ করার পরই তিনি বরবটি লাগিয়ে দিয়েছে। বরবটির জন্য এই যে উপরে কট সুতো দিয়ে, লাইলন সুতো দিয়ে বান করে দিয়েছে। বরবটিগুলো এই বানে উপরে উঠবে। এই যে বরবটি হওয়া শুরু হয়েছে, বানে উঠছে। বানে উঠতে উঠতেই বরবটি হওয়া শুরু হয়ে গেছে। এই যে একটা বরবটির সাইজ, একটা বরবটির সাইজ অনেক বড়, এক হাত। একটা বরবটির সাইজ এক হাত। এই যে এই একটা বরবটি, এটার সাইজ তো মাশাল্লাহ এক হাতেরও বেশি। এই যে এক হাতেরও বেশি একটা বরবটির সাইজ। এই যে আমি যদি এখান থেকে মাপ দিই, এখান থেকে এক হাতের বেশি একটা বরবটি। এটা একটা উন্নত মানের জাত। বরবটির সাইজটাও খুব মোটা হয় এবং দৈর্ঘ্যও অনেক লম্বা। এই যে একটা কি সুন্দর একটা সাইজ, কত বড় দেখেন। একটা সাইজ এক হাত, দুই হাত মতো হয়ে যাচ্ছে, দেড় হাত হয়ে যাচ্ছে একটা সাইজ। মিষ্টি, বরবটির টেস্টটা অনেকটা মিষ্টি আছে। কিছু কিছু বরবটি আছে পানসে টাইপের হয়, কিন্তু এই বরবটিটা অনেকটা মিষ্টি প্রকৃতির। এই যে নতুন করে বরবটি আসছে, ফুল ফল আসছে। এই যে একটা বরবটি কতটা লম্বা, এই যে আমার এক হাত হয়েও এতখানিক, প্রায় এক বির্ধকের বেশি বরবটি। এটা তো আরও লম্বা, এটা আরও লম্বা দেখেন। মিনিমাম এটা দুই হাত, মিনিমাম 30 সেন্টিমিটার আছে কিছু কিছু, অনেক অনেক বড়। এই জমিতে কীটনাশকের পরিমাণ খুবই কম লাগে, শুধুমাত্র স্প্রে লাগে যাতে বরবটিগুলো পোকায় না ধরে। পোকায় ধরে অনেক সময় বরবটি নষ্ট হয়ে যায়, যার কারণে শুধু পোকানাশক বরবটির জন্য স্প্রে করা লাগে। তাছাড়া কীটনাশক সারের পরিমাণ খুবই কম, খুবই কম পরিমাণ লাগে। একটু সেচ দিতে হয় গরমের সময় রোপণ করলে। যে কত বড় দুইটা বরবটি হয়েছে, কত বড়। ধীরে ধীরে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই যে গাছগুলো এইভাবে উপরে লতিয়ে উঠবে। এর সাথে অনেক সময় সাথী চাষ করবে, যে আল থাকে, আলের চারি সাইডে পেঁপে গাছ রোপণ করবে। মাশাল্লাহ, আমাদের চাচার বাগানটা বেশ ভালোই হয়ে উঠছে। এই যে এইগুলাতে আবার চারা রোপণ করেছে, এইগুলো আবার আস্তে আস্তে উপরে উঠবে। বরবটির বাজার সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি জানা, কি পরিমাণ বরবটি হয় এবং এটার দাম কেমন চলে। এটা নেক্সট টাইম আপডেট দিব, যখন পুরোপুরি গাছের ধরা বরবটি ধরবে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেবো নিয়মিত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।